শ্রাবণের প্রথম সোমবার এইরকমটা হবে তা কখনো ভাবিনি। প্রথম সোমবারেই ভক্তের জনজোয়ার ভেসে উঠেছে তারকেশ্বর যাওয়ার পথে এবং মানুষের সমাগম এতটাই বেড়ে গেছে যে কিছু বলার নেই। তো তোমরা দেখো পুরো ভিডিওটি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। Hey guys, welcome to my brand new vlog। তো আজকে আমরা চলে এসেছি কামারকুণ্ডুতে, আর এই সাইডে তোমাদের যে একটা ভিউ রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, আর দেখা মাত্র সকলে হর হর মহাদেব কমেন্ট করো। আর এখান থেকে দেখো যে ভিউটা রয়েছে তোমাদেরকে দেখাই। এত ভক্তগণের সমাগম অলরেডি হয়ে গেছে, তো তোমরা সেই চিত্র স্পেশালি দেখতে পেয়ে যাচ্ছ। জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। সকল বাবার ভক্তরা কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে এইরকম ভিড়টা আমরা এখন দেখতে পাই যাচ্ছি কামারকুণ্ডু রেল স্টেশন থেকে। তোমরা যেমন কি জানো, ব্লগ শুরু করার আগে চা চাই, তো চা স্পেশালি পেয়ে গেছি। আর এরপর যে এনার্জেটিক ব্লগ হবে, এতক্ষণ ধরে ভাবছিলাম যে এনার্জি পাচ্ছি না, কারণ হচ্ছে চাটা পাইনি ভাই এতক্ষণ, সেই জন্য। তো চলো প্রত্যেকটা পার্ট দেখতে থাকো। আর শ্রাবণী মেলা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো, আর কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করো। আজকে প্রথম দিন, আর আজকে তোমরা দেখতে পাচ্ছ এত ভক্তের ভিড় কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন রয়েছি আমরা ঠিক ব্রিজের নিচে। ব্রিজের ওপরে কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি লোকনাথে, আর স্পেশালি এখান থেকে যাত্রাপথটা তোমাদেরকে হেঁটে দেখাবো। 3-4 দিন ধরে ঘুম নেই, তাও তোমাদের ভালোবাসায় ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, তবে এই রাস্তাটা খুব ভালো রাস্তা, শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি তোমরা চলে আসতে পারবে। আর পিছনে দেখা, পিছনের দিকে দেখতে পাচ্ছ যে মেন রোড রয়েছে, এই রাস্তা এখন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সকল ভক্তরা কিন্তু এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো আমরাও তোমাদেরকে সেই জার্নিগুলো দেখাচ্ছি। খুব সুন্দর একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট নেক্সট লেভেলে সেজে উঠেছে। তোমাদেরকে প্রত্যেকটা পার্ট দেখিয়ে নিচ্ছি। প্রচুর ভক্তগণের সমাগম অলরেডি হয়ে গেছে, আর এই জায়গায় তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। সকলেই বাঘ কাঁধে নিয়ে কিন্তু এগিয়ে চলেছে জল ঢালার উদ্দেশ্যে। সেই দৃশ্য তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে তুলে ধরছি। ঠিক এই জায়গায় এসে আমাদের মেন জিনিস যেটা প্রোটিন, সেটা হচ্ছে চা নিয়ে নিলাম। আবারও অনেকটা পথ যেতে হবে, তো এখানকার যে বিশেষ জিনিসগুলো দেখছি, তো সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। লোকনাথ স্টেশন থেকে নেমে বাঁ সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সাইড রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম নন্দীকুঠির মোড়ে, এবং এখান থেকে আমরা চলে যাব ভক্তদের সাথে একদম হাঁটা পথে। তো চলো, সামনে দেখতে পাচ্ছ ওয়েলকাম গেট রয়েছে তারকেশ্বরের। এটা কিন্তু একটা আলাদাই ফিলিংস দেয়। তো এটা একটা আলাদাই ফিলিংস দেয় এই কারণ হচ্ছে যে অনেকক্ষণ ধরে আসার পরে অনেকেই যে দেখতে পাবে যে কখন দেখবো আমরা মেন গেটটা, একটা অস্থিরতা নিজেদের মধ্যে বোধ সেটা ফিল করে। তো সেই যে গেট রয়েছে, এখানে আসলে একটা মনের যে শান্তি, হ্যাঁ চলে এসেছি আমরা, তো ওটা কিন্তু কাজ করে।
এইখানে বাঘ রেখে অনেকেই কিন্তু বিশ্রাম করছে, তো সেই দৃশ্য স্পেশালি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই জায়গায়। বহু অপেক্ষার পর আমরা ফাইনালি মেন গেটের সামনে, ওয়েলকাম গেট যেটাকে বলা হয়, সেই গেটের সামনে আমরা এসে গেছি। আর এখানে দেখো প্রচুর ভক্তগণের সমাগম অলরেডি হয়ে গেছে, তো খুব ভালো লাগছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখে নিচ্ছি। ফাইনালি আমরা ওয়েলকাম গেটের সামনে এসে গেছি। আর ওয়েলকাম গেটের সামনে আসার পর একটাই চিত্র দেখতে পাচ্ছি, অনেক ভক্ত যারা এসে এই ওয়েলকাম গেটের সামনে কিন্তু ছবি তুলছে এবং ভিডিও করছে। কারণ একটা যে শান্তি মানসিক, যে আমরা এসে পৌঁছে গেছি, তো ফাইনালি সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে ঘটনাটা বললাম সেটা কিন্তু তোমাদের তুলেও ধরলাম। খুবই ভালো লাগছে যে একটা অন্যরকম, যে ফাইনালি আমরা চলে এসেছি, তো সেই জিনিসগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর যেটা দেখছি সেটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। এখন আর আমরা হাঁটতে পারছি না, সেই জন্য ভাবলাম আমরা বাইক বুক করব। তো বাইক বুক করলাম, এখান থেকে 150 টাকা নিচ্ছে, স্পেশালি আমাদের তারকেশ্বরের স্টেশনের সামনে বা মেন গেটের সামনে নামিয়ে দেবে বলছে। তো চলো যাই, কারণ ভাই প্রচুর ব্যথা করছে পায়ে। তো চলো, এখন আমরা বাইকে করে যাচ্ছি সুন্দর পরিবেশ দিয়ে, আর গ্রামের ভিতর দিয়ে এখন আমরা চলে যাচ্ছি একদম তারকেশ্বরের মেন গেটের কাছাকাছি। দেখতে পাচ্ছ এই যে আরো একটা গেট বের করে আমরা এখন কিন্তু মন্দিরের রাস্তায় এসে পড়েছি। এখন বাজে 4:44। সোমবারের সকাল এইরকম যে দৃশ্য আমরা দেখতে পাবো তা আগে কখনো ভাবিনি। তো তোমরা দেখো সকলেই ভক্তবৃন্দরা গেট খুলে দেয় ছুটে পড়েছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো খুব সুন্দর লাগছে আজকের এই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। আমরা রয়েছি সবার পিছনে, আর স্পেশালি তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে আমরা ওভারকাম করে চলে এসেছি এখন। তো প্রচন্ড ভিড় রয়েছে, প্রচন্ড কিছু রয়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং প্রথম সকালের ভিড় কিন্তু ঠিক এইরকমটা রয়েছে।
হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই সাইডে ভিড়টা দেখো, নেক্সট লেভেলের, নেক্সট লেভেল। দেখো আমরা চলে এসেছি একদম দুধ পুকুরের সামনে, যার ইতিহাস এবং কাহিনী অনেক কিছু লুকিয়ে রয়েছে। জানানো হয়েছে যে রবিবার আর সোমবার বেশি ভিড় হয়। এখানে যে লেজার শোটা হয় সেটা কিন্তু রবি এবং সোমবার বন্ধ রাখা হয়েছে, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা দেখতে পাচ্ছ বাবা তারকনাথের মন্দির, খুবই ভালো লাগছে। এখানকার থেকে যে ভিউটা পাচ্ছি অসাধারণ লাগছে। তো তোমরা দেখো এবং প্রণাম করে জয় জয় বাবা তারকনাথ একবার কমেন্ট করে যাও। সো প্রত্যেকটা জিনিস দেখালাম আর দর্শনও করালাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে নতুন কোনো পার্টে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।